বরাকের কাটিগড়ায় আটক ৯ রোহিঙ্গা। কালাইনছড়া টোলগেট থেকে পাকড়াও মেঘালয় হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগ। কাটিগড়া সনাতনী সংঘের অভিযানে আটক। ঘটনার তদন্তে গুমরা থানার পুলিশ। কালাইনছড়া টোলগেট থেকে পাকড়াও করা হয়েছে কাটিগড়ায় ৯ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মেঘালয় হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তারা, এমনটাই অভিযোগ উঠে আসছে। কাটিগড়া সনাতনী সংঘের অভিযানেই আটক করা হয়েছে এই ৯ রোহিঙ্গাকে। কালাইনছড়া টোলগেট থেকে পাকড়াও করা হয় তাদের। মেঘালয় থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগ তাদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে গুমরা থানার পুলিশ। কালাইনছড়া টোলগেট থেকে পাকড়াও করা হয় ৯ রোহিঙ্গাকে। মেঘালয় হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টার অভিযোগ তাদের বিরুদ্ধে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, ঠিক কি জানা যাচ্ছে এই ৯ রোহিঙ্গা যাদেরকে পাকড়াও করা হয়েছে তারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, এমনটাই অভিযোগ? হ্যাঁ প্রিয়ঙ্কা, আজ নববর্ষের প্রথম দিন এই ঘটনাটা ঘটেছে পশ্চিম কাঠিগড়ার ৬ নম্বর জাতীয় সড়কের কালাইনছড়াস্থিত অস্থায়ী পুলিশের নাকা চেক গেটে। আজ সকাল 10টা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ৯টি রোহিঙ্গার দল, যার সঙ্গে কাদের সঙ্গে শিশুও আছে, মহিলাও আছে, 2জন পুরুষও আছে, সব মিলিয়ে 9 জনের দলটি বদরপুর স্টেশনে এসে ট্রেনে নামে। সেখান থেকে যে কোনো ভাবে একটি অন্য অটো দিয়ে আসে কালাইনে। কালাইন থেকে 2টি অটো রিজার্ভ করে তারা মালিডোর হচ্ছে কাট্টারের সীমান্ত এবং মেঘালয়ের সীমান্ত। ওখানে মালিডোরে গেলেই ওপাশে মেঘালয় চলে যায়। তো ওরা 2টো অটো ভাড়া নিয়েছিল কালাইন থেকে। তো যখনই অটো দিয়ে আসছিল তখন কে বা কারা খবর দিয়ে দেয় এখানে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে সনাতনী সংঘ। তো সনাতনী সংঘের যিনি সভাপতি সুমিত বৈষ্ণব, উনি খবরটা পান, পেয়েই সঙ্গে সঙ্গে প্রথমেই উনি যোগাযোগ করেন গুমরা পিআইসির ইনচার্জ প্রণব বিলের সঙ্গে। তারপর সবাই মিলে ছুটে যান ওই টোল গেটে গিয়ে তাদেরকে আটকানো হয়। আটকাবার পরে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তারা ঠিকই আদতেই বার্মার বাসিন্দা, মায়ানমারের বাসিন্দা। অনেক আগে তারা ভারতবর্ষে এসেছিলেন এবং বিভিন্ন স্থানে হায়দ্রাবাদ, দিল্লিতে বসবাস করছিলেন। বর্তমানে ওদিকের সরকার অনুপ্রবেশকারীদের উপর বেশ খড়গহস্ত হওয়ায় ওরা না পেয়ে আবার বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এইটা তো আজকে বছরের প্রথম দিনের একটা ঘটনা, কিন্তু 2025-এর নভেম্বর ডিসেম্বরে অন্তত পক্ষে এরকম আরো 30 থেকে 35 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এটা একটা দল আসতেই আছে, আসতেই চলেছে। কোনোদিন 6 জন, কোনোদিন 9 জন। এটা কয়েকদিন বন্ধ ছিল। গত বছরের ডিসেম্বরে কিছুদিন বন্ধ ছিল, কিন্তু আজকে প্রথম দিনই, বছরের প্রথম দিনই এরকম একটা ঘটনা ঘটেছে। ধন্যবাদ প্রদীপ্ত দা। কথা বললাম প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থের সঙ্গে। রোহিঙ্গাগুলো আজকে আবার ইনফরমেশন পাইছি আমি স্যার আইসি স্যার ফোন করছি, পরে আবার ধরাইছে। তারা কোনো আইডেন্টিটি নাই, কিচ্ছু নাই। তারা ইউনিয়ন কি তার একটা কার্ড দেখাইছে। 2টা অটো ভর্তি করে লই আইছি আমরা লোকাল। এটা আমরা অ্যাকশন লইতে লাগবে। আর আমি কইয়া যাচ্ছি যে রোহিঙ্গার আমরা ভারতবর্ষের কোনো জায়গা নেই, বারবার কইছি। আমরা প্রশাসন আমরা সাপোর্ট করে, আমার এটা খুব ধন্যবাদ প্রশাসনরে। প্রশাসনের ব্যবস্থা লইব। আমরা ধরে আসছি টুলগেটের মধ্যে। এখানে পুরো 9 জন মানুষ আছে।